বাংলাদেশ সহ 3টি দেশে উন্নয়ন সহায়তা বন্ধ রেখেছে আপনার সুইজারল্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্বে নাকি আপনার 1000 বছরেও এমন কোনো নোবেল জয়ী নাকি আসেনি। মানে বাঙালিরা মানে এতটাই আপনার আবেগপ্রবণ জাতি যে যেই লোকটির বাংলাদেশে আপনার বিন্দু পরিমাণ কোনো বাংলাদেশে অবদান নেই, সেই লোকটিকে আপনার মাথায় তুলে নাচতেছে। আমলিগ আবার সংগঠন করবে না কেন? সব পার্টি করবে, খালি বিএনপি করবে, জামাত করবে, অন্যান্য দল করবে, আমলিগ কেন করবে? আমলিগ কি করেছে? আওয়ামী লীগের যদি হরতাল এবং কর্মসূচি হয়ে থাকে তাহলে এটা দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে। মনে রাখবা, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা সহজেই হারে না। মাইনাস করেছেন আওয়ামী লীগকে, এখন আপনারা হয়তো বিএনপি কে বা জামাত ইসলামকে মাইনাস করবার একটা চিন্তা ভাবনা আছেন এবং আওয়ামী লীগের ভোট নিয়ে আপনার ক্ষমতা যাওয়ার একটা বন্ধ করে সফল হচ্ছে। আচ্ছা, বি বোল্ড প্লিজ। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন যে দেখে নাই সে এখনো মায়ের কোলে। বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তারা ফিরে আসার জন্য বাংলাদেশে হরতাল করবেন, অবরোধ করবেন। 8 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। সরকার কঠিন অবস্থান নিয়েছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত, বিচার আগ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সাফ কথা। বাংলাদেশের কাছে আবারও ভারত একমাত্র ভরসা। এবার জ্বালানিতে টান 1.30 লাখ মেট্রিক টন ডিজেলের জন্য সেই ভারতের উপরেই ভরসা ইউনূস সরকারের। মাদারীপুরে দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লেখা গ্রাফিতি। 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, আর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ আওয়ামী সরকারের পতনের মাত্র 3 দিনের মাথায় সরকার প্রধানের দায়িত্বে আসেন তিনি। আর এই 3 দিনের মধ্যে ঘটেছে অনেক কিছু। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো বোমা ফাটানো বলে মনে হতে পারে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাস পেরিয়ে গেলেও আমরা এদেশে যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে, এদেশে বাকশাল কায়েম করে পরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নীলনকশা করেছিল, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরতে হলে পতিত আওয়ামী লীগকে 4টি শর্ত দিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে দেয়া সেই শর্তগুলো পূরণ হলে আওয়ামী লীগের পুনরুত্থান সম্ভব বলে জানিয়েছেন এই রাজনীতি বিশ্লেষক। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে। সো এর মধ্যে 1 তারিখ থেকে 5 তারিখ প্রচারপত্র বিলি হবে, লিফলেট বিতরণ হবে। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আমরা যেমনটা ভাবছিলাম যে সারা পৃথিবী থেকে বিনিয়োগকারীরা দৌড়ে দৌড়ে আসবে, এই দেশে ইনভেস্ট করবে, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হবে, দেশবাসী মিঠাই খাবে, মন্ডা খাবে। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নেই। আসলে 15 ফেব্রুয়ারির মধ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবরে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। পদত্যাগের পর তারা নতুন দল ঘোষণা করবেন এমন গুঞ্জনও চলছে রাজনীতির মাঠে। এ বিষয়ে নতুন বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা রাজনীতি করতে চাইলে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। 8 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। সরকার কঠিন অবস্থান নিয়েছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত, বিচার আগ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সাফ কথা। এর মানে জনগণের পক্ষ থেকে জামাত, শিবির, বিএনপি এরা তো বলেছে, যদি বিএনপি বলেছে আমি শুনিনি, জামাত, শিবির বলেছে বা ছাত্ররা বলেছে আওয়ামী লীগ মাঠে নামলে তারা তাদেরকে পিটাবে। স্পষ্ট কথা, পিটিয়ে তাদের মাঠ ছাড়া করবে। আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না, আপনারা একটা ঝটিকা মিছিল করবে। তাও ওই ফুটেজ দেখে দেখে ঝটিকা মিছিল কারা করেছে ওদেরকে ধরা হবে। দর্শক, সরকারের অবস্থান ঠিক আছে যে করতে দিবে না, কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায়, আমরা সেদিকে আসছি। আরেকটা বিষয়, এই যে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাও, এই প্রশ্নে শিবির গুরুত্ব আরও বেড়ে যাবে। কারণ যেহেতু বিএনপি তাদের দলীয় অবস্থানের কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ওরকম তেমন কিছু করবে না। যদিও বিএনপি সাধারণ কর্মীরা অনেকে আওয়ামী লীগ পেটাতে আসবে রাস্তায়, আমি জানি, কিন্তু দলীয়ভাবে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না।
এখন আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ যদি রাজপথে নামার চেষ্টা করে, এটা তো বুঝেন যে সংগঠিত শক্তি লাগবে তাদের ঠেকাতে, তখন শিবির লাগবে, তখন সবাই বলবে যে শিবিরকে দরকার, শিবির গুরুত্ব বেড়ে যাবে। আওয়ামী লীগ ঠেকাও মানে শিবির লাগবে। অতীতে আওয়ামী লীগকে পরাজিত করা, ছাত্রলীগকে পরাজিত করা, ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে পিটিয়ে বের করে দেওয়া কাজে লেগেছে, শিবিরকে লেগেছে। সাধারণ শিক্ষার্থী এবং শিবির, কৌশলে শিবির, বাস্তবায়নে সামনে সাধারণ শিক্ষার্থী, পেছনে শিবির, ওইরকম। এখনো যদি আবার আওয়ামী লীগ ছাত্রলীগ পেটাতে হয়, শিবির লাগবে, শিবির গুরুত্ব বেড়ে যাবে। জনগণই বলবে শিবির কোথায়, শিবির ছিল তোমরা আসো। ওরা শিবির থাকতে ওইখানে ওরা মিছিল করে কিভাবে, কথাটা এইভাবে আসবে। দর্শক, সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বলেছেন যে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত বা বিচার আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না, তারা মোটেও অনুতপ্ত নয়। আচ্ছা, আপনি নিষিদ্ধ করছেন না কেন? নিষিদ্ধ না করলে কোন আইনে, কোন নৈতিকতায়? ক্ষমা চাওয়া না চাওয়া এটা এথিক্যাল বিষয়, এটা তো আর আইনি কোনো বিষয় না। ক্ষমা চাওয়ার কোনো আইনি দিক নেই, লিগাল কোনো দিক নেই। ক্ষমা চাওয়া না চাওয়া এটা পুরোটাই একটা নৈতিক বিষয় বা পলিটিক্যাল বিষয়। কিন্তু সরকার তো অপারেট হবে আইনের ভিত্তিতে। যেমন আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারবে কি পারবে না, এটা দুইটা দিক। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখবে, জনগণ কিভাবে দেখবে। জনগণের অধিকার রয়েছে এই কর্মসূচি ঠেকিয়ে দেওয়ার বা পিটিয়ে ওদেরকে বের করে দেওয়ার, কিন্তু সরকারের কিন্তু সেই অধিকার নেই। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আইন অনুযায়ী। সরকার তাদের কর্মসূচিতে সহযোগিতা করবে, এটাই সরকারের দিক থেকে নৈতিক। কারণ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, অতএব গণতান্ত্রিক অধিকার হিসাবে বিএনপি, জামাত তারা সভা সমাবেশ করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না? সরকার আওয়ামী লীগকে কোঅপারেট করবে, এটাই সরকারের জায়গা থেকে নৈতিক দিক। অতএব সরকারকে যদি আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে হয়, তাহলে রাস্তা একটা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যে না নিষিদ্ধ সংগঠন, এরা সন্ত্রাসী, আর আপনি কর্মসূচি পালন করতে দিবেন না, এই কথা জানিয়ে দিলেন, তাহলে আপনার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ওয়াজিব হয়ে গেছে। যারা এতটা খারাপ কর্মসূচি পালন করতে দেওয়া যায় না, তাদেরকে নিষিদ্ধ করা জরুরি। তার নিষিদ্ধের আইন কি শোকেজে রেখে দেওয়ার জন্য? আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ তো করতেই হবে। কেন? ছাত্রলীগ সহজ হিসাব। ছাত্রলীগ কি? ছাত্রলীগের নিজস্ব কোনো আরো আছে? ছাত্রলীগের নিজস্ব কোনো পাওয়ার আছে? ছাত্রলীগ যে অপকর্ম করেছে, এটা কার পাওয়ারে করেছে? আওয়ামী লীগের পাওয়ারে করেছে। অতএব সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন, আওয়ামী লীগকে কেন নয়? অতএব সরকারের জায়গা থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, কঠিন অবস্থানের ঘোষণা, যে আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, এটা এথিক্যাল নয়। সরকারের এই সিদ্ধান্তকে এথিক্যাল করতে বা লিগালাইজ করতে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। আমরা চাই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, 15 বছর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখুন। তারপরে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে বিচারের পর যদি রাজনীতি করতে চায়, তখন নতুন সেটেলমেন্ট হবে। নিষিদ্ধ করতেই হবে। নিষিদ্ধ না করলে সরকার যেটা করছে, আন্তর্জাতিক কমিউনিটি প্রশ্ন করলে বা আদালত প্রশ্ন করলে, আইন প্রশ্ন করলে সরকারের কাছে কোনো জবাব নেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে জবাব দিয়েছেন, এটা যে যুক্তি দিয়েছেন, এটা রাজনৈতিক দল বলতে পারে, এটা সরকার বলতে পারে না। যেমন জামাত বলতে পারে, বিএনপি বলতে পারে যে আওয়ামী লীগ গণহত্যাকারী, তার ক্ষমা চায় নাই, তাদেরকে আমরা কর্মসূচি করতে দিব না, আমরা জনগণ ঠেকিয়ে দেবো, এটা তারা বলতে পারে, কিন্তু সরকার বলতে পারে না। লিগাল স্ট্যান্স লাগবে সরকারের। যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে, আচ্ছা এটা ক্ষমা কি চাইবে, এটা কি বুঝেন? এটা ক্ষমা চাইবে না, ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ আপনি দেখছেন না, ততক্ষণ মতো কর্মসূচি পালন করে দেবেন। আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভে সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে। আচ্ছা, অবৈধ বিক্ষোভ হয় কিভাবে? মানে পুলিশ ধরবে, তাদের গ্রেপ্তার করবে, এই তো। যে রাজনৈতিক ছাত্রলীগের পতাকা তলে সেটা অবৈধ, কারণ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। আওয়ামী লীগের ব্যানারে হ্যাঁ ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করেছে, আপনি সেটা বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগের পতাকা তলে যে বিক্ষোভ, সেটা অবৈধ। আপনি কি কোন আইনে বলছেন অবৈধ? সেটা তাহলে আইনের মুখোমুখি হতে হবে, কোন আইন? এটা কিন্তু ব্যাখ্যা সরকার দিতে পারেন। এই জন্য নিষিদ্ধ করাটা জরুরি হয়ে পড়েছে বর্তমান প্রেক্ষাপটে। বিশেষ করে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচির আলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ নেওয়া যেতে পারে। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। আর এই ধরনের একটা লিগাল বিষয়ে, স্পর্শকতার একটা বিষয়, গণতন্ত্র এবং আইনের সাথে সম্পর্কিত, এটা ফেসবুক পোস্টের মাধ্যমেও বা কেন জানাবেন? আর এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কি বিষয়? এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা কি ঘাস খান? স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সাংবাদিকদের ব্রিফ করেন রেজওয়ানা চৌধুরী, আর স্বরাষ্ট্র উপদেষ্টা পকেটে হাত দিয়ে বসে থাকেন। মানে তার দায়িত্ব দেওয়া হয়েছে কি জন্য তাকে? আওয়ামী লীগ গত মঙ্গলবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি অবরোধ, হরতাল কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে শফিকুল আলম এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। নেতাকর্মী অনেকেই দেশে থাকা নেতার আত্মগোপনে এমন অবস্থায় ফেসবুকে 10টি কর্মসূচির কথা জানায়। শফিকুল আলম লিখেছেন, আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বা নিষিদ্ধ করেনি। ন্যায্য অন্যায্য সংজ্ঞাটা
আপনি সরকারের পক্ষ থেকে সরকারি ফ্রেমওয়ার্কে যাচাই করতে হবে। এটা পলিটিক্যাল পার্টির মতো আপনি বলতে পারেন না। আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সংগঠন কর্মকাণ্ডের স্বাধীনতা বিশ্বাস করি। এই ফেসবুক পোস্ট যখন দেন, বুধবার সকালে গণমাধ্যমে একটি প্রতিবেদন বলা হয়েছে গত 5.5 মাসে কেবল ঢাকায় কমপক্ষে 136টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবু সরকার কখনো বিক্ষোভ সমাবেশের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। সরকার কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত? এই প্রশ্ন তুলে শফিকুল আলম লিখেছেন, জুলাই আগস্টের ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগ কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার। কয়েকজন বিশিষ্ট মানবাধিকার কর্মী সাক্ষাৎকার মধ্যে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানান, শেখ হাসিনা তার 16 বছরের একনায়কতন্ত্র শাসনকালে সরাসরি হত্যা জোরপূর্বক গুমের নির্দেশ দিয়েছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির কথা হয়তো বলা হয়েছে এখানে। তিনি একটি চোরতন্ত্র, ক্রিপ্টোক্রেসি এবং খুনি শাসনের নেতৃত্ব দিয়েছেন। নিরপেক্ষ ও স্বাধীন একটি প্যানেল বলছে শেখ হাসিনা তত্ত্বাবধানে তারা ঘনিষ্ঠ 234 বিলিয়ন $23,400 কোটি পাচার করেছে। দুর্নীতিগ্রস্ত চুক্তি থেকে কোটি কোটি ডলার চুরির দায়ে হাসিনা পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত চলছে, যোগ করেন শফিকুল আলম। তদন্তাধীন বিষয়ে তো আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। এইসব কথা কেন বলছেন? এগুলো বলে কি নিষিদ্ধ করা থেকে আওয়ামী লীগকে মুক্তি দিতে চান? যে নিষিদ্ধ না করে যার সভা সমাবেশকে এভাবে থামিয়ে দেওয়া হবে না, এতে কিন্তু আমরা সন্তুষ্ট নয়। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আরও অনেক অপকর্মের কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। যে অপকর্মের কথা তুলে ধরেছেন, এই অপকর্মগুলো সঠিক ধরে নিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ওয়াজিব। 96% লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে 96% লোক। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তারা ফিরে আসার জন্য বাংলাদেশে হরতাল করবেন, অবরোধ করবেন, মাসব্যাপী কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন। তো আমার কাছে মনে হয়েছিল দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কোনো আন্দোলন নাই, ওই অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো সভা সমাবেশ সেমিনার নাই। তো মনে হয় বাংলাদেশের জনগণ ঘুমিয়ে গিয়েছে। আওয়ামী লীগ হয়তো ফেব্রুয়ারি মাসে তাদের যথাযথ কর্মসূচি পালন করে যাবেন এবং সেই কর্মসূচি পালন করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের আবার হয়তো উত্থান বাংলাদেশে হতে পারে। তো আমার কিউরিসিটি থেকেই 5 ঘন্টা আগে বাংলাদেশের এই মানুষদের অবস্থান জানার জন্য, যে আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কী অবস্থা এবং বিরোধী মতের মানুষদের কী অবস্থা, ফেব্রুয়ারি মান্থ কীভাবে যাচ্ছে এটা জানার জন্য আমার ইউটিউব এবং ফেসবুকে একটি পোল দিয়েছিলাম। তো আমি সেখানে জানার চেষ্টা করেছি আসলে আমাদের নেতাকর্মীদের কাজ কি হবে, তারা আসলে এই ফেব্রুয়ারি মাসে কি করবেন, আর আওয়ামী লীগ এবং পতিত আওয়ামী লীগ শেখ হাসিনার সেই রাস্তায় ফেলে যাওয়া সন্তানেরা কি করবেন সেটা জানার একটা খুব কিউরিসিটি ছিল। তা আপনারা নিশ্চয়ই জানেন যে আমার পেজ, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই সবাই আছে, কারণ কয়েকদিন আগেই পোল দিয়েছিলাম, সেই পোলেও কিন্তু আওয়ামী লীগও বেশ কিছু ভোট পেয়েছে, জামাত, বিএনপি, চরমনাই সবাই পেয়েছে। তার মানে আজকের মতামতটা এখানে আওয়ামী লীগ উপস্থিত আছে সেটার উপর ভিত্তি করেই মতামত কিন্তু এসেছে। এমন না যে আজকে তারা নাই। যদি তারা বলার চেষ্টা করে আজকে আমরা নাই, ওই দিন ছিলাম, তাহলে বুঝতে হবে তারা ওই দিন পরিকল্পিতভাবে ভোট দিছে। আর আজকে যদি তারা এখানে ঠগে, মানে এই পোলে যদি তাদের কোনো লোকজন তাদের পক্ষে না থাকে, তাহলে বুঝতে হবে যে আদতেই এই ফেব্রুয়ারি মাসে তারা কিছুই ঘটাতে পারবে না। আমি ফেসবুকে আমার মাত্র 5 ঘন্টায় 12,000 ভোট পড়েছে। ভোটটা লিখেছিলাম এরকম যে হাসিনার আগমন উপলক্ষে ফেব্রুয়ারি মাস জুড়ে আপনি কোন কর্মসূচিতে অংশ নিতে চান। লীগকে পেটানো, চুল কেটে চুন মেখে দেওয়া, ভিডিও করা এবং জাইঙ্গা ড্যান্স দেওয়ানোর ব্যবস্থা করাবেন, এটা কারা আছেন তারা একটু আমাদের এখানে ভোট দিবেন। আমাদের যারা ভোট দিয়েছে এই 12,000 ভোটের মধ্যে ফেসবুকে 96% মানুষ তথা 11,597 জনে বলেছেন যে তারা ওই ফেব্রুয়ারি মাস জুড়ে যারা হরতাল করতে আসবে, অবরোধ করতে আসবে, মিটিং করতে আসবে কিংবা অন্যায়ভাবে দাবি দেওয়া তুলে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আসার চেষ্টা করবে, তাদের পেটানোর দায়িত্ব, চুল কাটার দায়িত্ব, চুন মাখার দায়িত্ব, ভিডিও করার দায়িত্ব এবং জাইঙ্গা ড্যান্স দেখানোর মতো বিশেষ কর্মসূচি তারা পালন করবে এবং সেখানে তারা 96% লোক এই কাজটি পালন করবে। তাহলে ডক্টর ইউনূসের পতন, বিএনপি, জামাত, চরমনাই, ছাত্রনেতা, দেশপ্রেমিকদের বিরুদ্ধে মিছিল, অবরোধ, হরতাল কিংবা বড় ধরনের কর্মসূচি কারা কারা পালন করবে সেটা আমি পেলাম 480 জনের ভোট, 3% লোক ওই দিন ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে চায়। আর 96% লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের
জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে, এটা হচ্ছে 96% লোক। একই জিনিস ইউটিউবে, সেখানেও ভোট পড়েছে, সেখানেও 96% লোক পড়েছে যে এই একই কাজ করবে, এবং 4% ভোট পড়েছে যারা আপনার আমাদের এই হরতাল পালন করতে চায়। আমি কেন এই কথাগুলো বললাম এই জন্য যে আওয়ামী লীগের অতিরিক্ত দুঃসাহস বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওরা জানে না যে বাংলাদেশে আমরা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ, আমরা দেশের জন্য ঐক্যবদ্ধ। আমরা 5ই আগস্টের পূর্বেও এই দেশের কোনো রাজনৈতিক শক্তি ওই অর্থে একত্রে চলার কেউ না, সবাই ভিন্ন ভিন্ন চলে। বিএনপি বিএনপির আদতে চলে, জামাত জামাতের মতো চলে, চরমনায় চরমনায়ের মতো চলে, ছাত্ররা ছাত্রদের মতো চলে, কেউ মসজিদে কেউ মন্দিরে, যে যার তালে আছে। কিন্তু দেখেন 5 তারিখের এই আগস্টের যে বিজয় হলো, বিজয়ের সময় কিন্তু দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এবং সবাই মিলে ওদেরকে প্রতিহত করলো, প্রতিরোধ করলো, এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের বিজয় সুনিশ্চিত হলো। আজও আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এই শব্দটা শুনলে শরীরের মধ্যে শিহরণ উঠে যায়, সকলের মধ্যে একটা ঐক্যের স্বপ্ন শুরু হয়ে যায় এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়। কারণ জনগণ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এতগুলো জনগণ কেন এখনো আপনার এই কর্মসূচি পালন করার জন্য বসে আছে? আমরা গতকালকে থেকে একটা পোস্টার দেখতেছিলাম যে ফেব্রুয়ারি মাসব্যাপী কি কার্যক্রম হাতে নিয়েছে দেশপ্রেমিক জনতা। সেখানে পোস্টারটা সমগ্র বাংলাদেশ মানুষ শেয়ার করেছে, পোস্ট করেছে, একটা লাঠি সহ পোস্টার আপনারা দেখেছেন। তার মানে আওয়ামী লীগের বাবারা যারা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা হরতাল, গায়ে ছালা চট কম্বল তো বাঁধবেনই, প্লাস আপনি কোন জায়গা থেকে আসবেন সেটা একটু হিসাব করে আপনাকে আসতে হবে। কেন বলছি? এই দেশের 96%, এবং এটা হয়তো আমার ক্ষেত্রে 96%, অন্যজনের ক্ষেত্রে 99% হইতে পারে, যে এই মানুষরাই আপনাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য বসে আছে শুধু সময়ের অপেক্ষা। 0 পয়েন্টে যেরকম টের পাওয়া দেওয়া হয়েছিল, আনসারদেরকে নামিয়েছিলেন মনে আছে? ছাত্রদের আন্দোলনে একদম প্যান্ট খুলে দৌড় দিয়েছিলেন, চক্রান্ত সব ধরা পড়েছিল। ঠিক একই উপায়ে আগামীতেও আপনাদের সকল চক্রান্ত এই বাংলার জনগণ আপনাদের একেবারে জায়গা মতো ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিবে। অতএব ফেব্রুয়ারি মাস জুড়ে কি কি করবেন, কি কি করবেন না প্ল্যান করতে থাকেন, আর বাংলার জনগণও প্ল্যান করতে থাকুক। একটাও মনে হয় মাটিতে পড়বে না শরীর ছাড়া। এদেশের জনগণ একদম কড়াই গন্ডায় হিসাব করে উদ্ধার করে ছাড়বে। আমার তো বিশ্বাস আওয়ামী লীগ মাঝে মাঝে এই ঘোষণাগুলো দিলে আমাদের কিছু উপকার হয়। উপকার হয় কি জানেন? আমরা তো খুব এক্সারসাইজ করি, একদল আর একদলার পিছনে লেগে থাকি, কথা বলি, গল্প করি, গীবত করি। তো আমাদের মাঝে মাঝে খুব ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন হয়। আমি প্রায় এটা অনুভব করি যে আমাদের ঐক্যের পথ কি। তো বাংলাদেশে আপনি যতই ফর্মুলা দেখান, কোনো ফর্মুলা কাজ করে না। ঐক্যের একটাই পথ, আওয়ামী লীগ আসছে এই শব্দটা যদি ওরা নিয়ে আসে, আওয়ামী লীগ আসবে এই শব্দটা যদি ওরা প্রচার করে, আওয়ামী লীগ মিছিল করবে, মিটিং করবে, এই ধরনের কোনো কিছু তারা রাস্তায় প্রচার করে, বাংলাদেশের সব জনগণ অটোমেটিক এই পতিত স্বৈরাচারকে তখন প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয়। এর অন্যতম কারণ হচ্ছে গত 16 বছরে বাংলাদেশের সমগ্র জাতিগোষ্ঠীর মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকেই ভিকটিমের শিকার ছিল এই পতিত স্বৈরাচারের কারণে। ব্যবসায়ী থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, ডান কিংবা বান সবাই একই অবস্থায় ছিল। তো সে কারণে আমরা ঐক্যবদ্ধ ফেব্রুয়ারি মাস জুড়ে রাস্তায় থাকব এবং 96-97% মানুষ রাজপথে থেকে তোমাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ। অতএব যদি ভালো মনে করো তাহলে এখনো সময় আছে তওবা করে এই ধরনের সকল হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থেকে তারপরে নিজের জীবনকে রক্ষা করো। শেখ হাসিনা আর আসবে না, এটা মাথায় নিয়ে নিতে হবে। আর শেখ হাসিনা যে আসবে না তার প্রমাণ হচ্ছে, তিনি যে মানুষকে ভয় পায় তার প্রমাণ হচ্ছে 5ই আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন, কোনো নেতাকর্মীকে সাথে নেননি, কোনো মন্ত্রী এমপিকে নিজ দায়িত্বে নেননি। তো যে যেভাবে পেলেছে দৌড়িয়েছে, পালিয়েছে, যার যার অবস্থান থেকে সে তার জায়গায় লুকিয়েছে। অতএব আপনারা একে নিয়ে আর স্বপ্ন দেখিয়েন না। এই স্বপ্ন যারা দেখবেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দেশবাসী প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বাংলাদেশ সহ 3টি দেশে উন্নয়ন সহায়তা বন্ধ রেখেছে আপনার সুইজারল্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্বে নাকি আপনার 1000 বছরেও এমন কোনো নোবেল জয়ী নাকি আসেনি। মানে বাঙালিরা মানে এতটাই আপনার আবেগপ্রবণ জাতি যে যেই লোকটির বাংলাদেশে আপনার বিন্দু পরিমাণ কিনু বাংলাদেশে অবদান নেই, সেই লোকটিকে আপনার মাথায় তুলে নাচতেছে। কেন? ওই যে একটা নোবেল পাইছে, নোবেল যে পাইছে নোবেল প্রাইজ, এই জন্য।
এখন সুইজারল্যান্ড কেন আপনার বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধ রেখেছে? ইতিমধ্যে আমেরিকাও সাফ জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কোনো সহায়তা দেওয়া হবে না, এবং কি সুইজারল্যান্ডও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। সে কিন্তু কিছুদিন পূর্বেই অবৈধ উপদেষ্টা ইউনুস সুইজারল্যান্ড থেকে এসেছে। এখন সে এই মিটিং কোথায় করলো বা এই আলাপ আলোচনা কোথায় সে এগুলো করলো? তার মানে এগুলোতে আমরা কি বুঝতে পারতেছি? তার মানে তাকে বিশ্বের কোথাও তাকে বর্তমান অ্যালাউ করতেছে না, কারণ বাংলাদেশে ইতিমধ্যে যে ক্রু হয়েছে 5ই আগস্ট, এই বিষয়ে কিন্তু গোটা বিশ্ব ইতিমধ্যে আপনার থমকে গেছে যে আসলে বাংলাদেশে একজন নির্বাচিত গভর্নমেন্টকে আপনার চক্রান্তের মাধ্যমে এবং কি জঙ্গি কায়দায় একটি রাষ্ট্রকে দখল করে ইউনুস, ওই যে ইউনুসের যে কথাটি আপনার মাস্টার মাইন্ড বা আপনার এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল মাহফুজ, তাকে পরিচয় করিয়ে দিছে। তার মানে এগুলো হচ্ছে তার সাজানো একটি নাটক ছিল। নাটক ইতিমধ্যে আপনার আস্তে আস্তে বিশ্ব বুঝতে পারতেছে। আর শেখ হাসিনা যেভাবে লবিং করতেছে গোটা বিশ্বের সাথে আপনার কানেক্টিভিটি যেটি রয়েছে শেখ হাসিনার, আর সেটির সুফলতাও কিন্তু আস্তে আস্তে আসতেছে। আপনি দেখবেন আরও দেশ থেকে আপনার বাংলাদেশের জন্য সহায়তা বন্ধ করে দিবে, কারণ বাংলাদেশে তারা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় দেখতে চায় এবং কি আপনার রাষ্ট্রের প্রধান গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় যে নির্বাচিত। কারণ শেখ হাসিনা নির্বাচিত সরকার এবং কি তার একটি পিরিয়ড ক্ষমতার রয়েছে, সময় রয়েছে বা টাইম রয়েছে। 29 সালের আগ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং কি শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশে আবার নির্বাচন হবে এবং কি সেই নির্বাচনে যে দল ক্ষমতায় আসুক সেই দল ক্ষমতা বুঝে নিবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে, ইউনুস যেই আপনার সুইজারল্যান্ড গিয়েছিল মিটিং করার জন্য এবং কি অনেক সহায়তা চেয়েছে, কিন্তু সহায়তা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা তাকে কিন্তু তার সহযোগিতা করবে না। বিশেষ করে বাংলাদেশ সহ গাম্বিয়া হচ্ছে আপনার আরও কয়েকটি রাষ্ট্রের, 3টি রাষ্ট্রের কথা এখানে বলা হয়েছে। তো যাই হোক, আপনার এই দেশগুলোতে আপনার সহায়তা তারা ইতিমধ্যে বন্ধ করেছে। তার মানে ধরেই নিতে পারেন যেগুলো আস্তে আস্তে গোটা বিশ্ব থেকেই কিন্তু আপনার চাপ আসবে, এবং কি যতক্ষণ পর্যন্ত আপনার বৈধ প্রাইম মিনিস্টার বাংলাদেশে আপনার না আসে এবং কি না বসে গতিতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গোটা বিশ্ব থেকে এরকম চাপ সৃষ্টি হতেই থাকবে। কারণ তারা ভেবেছিল যে এই আন্দোলনটি তারা করে সফল হয়ে গেছে বা সফল হয়ে যাবে, কিন্তু আসলে সেটি সফলতার দ্বারের কাছেও নেই। অযথা শুধু আপনার কয়েকশো ছাত্র ইতিমধ্যে প্রাণ হারিয়েছে, এবং কি এখানে কোনো বিপ্লবও হয়নি বা এখানে কিন্তু আপনার সফলতাও আসেনি। সফলতা শুধু তাদের হয়েছে যারা ইতিমধ্যে আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল, তারা অর্থ ইনকাম করতে পারতেছে, তারা আপনার বিদেশে টাকা পাচার করতে পারতেছে, তারা আরামায়েশে জীবনযাপন করতে পারবে দেশের বাইরে গিয়ে, এটাই তাদের চূড়ান্ত সফলতা। অথচ এই দেশের মানুষ এই আন্দোলন দিয়ে কিন্তু সফলতা পায়নি, যা ইতিমধ্যে এই দেশের জনগণ অবলোকন করতেছে। সামনে দেখতে থাকুন আরও পরিস্থিতি কি খারাপ হয়, তখন আরও বুঝতে পারবেন যে কেন গোটা বিশ্ব আস্তে আস্তে বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিচ্ছে। কারণ নিবেই, কিছু করার নাই। এই দেশে কিন্তু নিরাপত্তা নাই, বিশ্বের কিন্তু দেশ বাংলাদেশে এখন আপনার ব্যবসায়িক চুক্তিও করবে না, কারণ যে দেশই এখন ঠিক নাই, এই দেশের সাথে কিসের চুক্তি? তাদের দেশের লোকেরা বাংলাদেশে এসে ব্যবসা করতে হবে, তো এরকম সিকিউরিটিও তো বাংলাদেশে নাই বর্তমান সিচুয়েশনে। তাহলে ব্যবসাও কি মানে কিভাবে করবে? সামনে দেখবেন আরও প্রচুর চাপের সম্মুখীন হবে ইউনুস, কারণ এই সফলতা বেশি দিন থাকে না। যেভাবে আপনার মানুষকে ধোঁকা দিয়ে ছাত্রদেরকে হত্যা করে নির্বিচারে 30 লক্ষ টাকা করে বাজেট দিয়ে ছাত্রদেরকে স্নাইপার আপনার রাইফেল ব্যবহার করে তাদেরকে হত্যা করে তারা ক্ষমতায় এসে বসছে, এই ক্ষমতা বেশি দিন থাকবে না। আপনি দেখেন মার্চ এবং কি এপ্রিলের আগেই দেখবেন এই উপদেষ্টা পরিষদ সহ সবাইকে পালাতে হবে বাংলাদেশ থেকে। আমি বলে দিলাম, কথাটা আপনি লিখে রাখতে পারেন। এপ্রিলের ভিতরে প্রত্যেকটা সমন্বয়ক এবং কি আপনার যারা এই উপদেষ্টা পরিষদে রয়েছে এগুলো দেখবেন দেশ ছেড়ে পালাবে। আমার কথাটা যদি বিশ্বাস না হয় আপনি লিখে রাখতে পারেন, আমি বলে দিলাম কথাটি। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে। সো এর মধ্যে 1 তারিখ থেকে 5 তারিখ প্রচারপত্র বিলি হবে, লিফলেট বিতরণ হবে। সো তারপরে একই ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, অবরোধ এবং সর্বশেষ আমাদের হরতাল হবে। সো আপনারা এই ব্যাপারে সকলে অবগত আছেন। সো আপনাদের কাছে বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে, ছাত্র জনতাকে, আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনকে সকলকে বলবো, আপনারা নিজ নিজ দায়িত্বে এই মুহূর্তে পার্টির এই ক্রান্তিকালে একটি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা যেন সকলে নিজ নিজ দায়িত্বে আমরা যেন সেই কর্মসূচিটুকু পালন করি। আমাদের নেতৃবৃন্দের আমি একটি কথা বলি যে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাদের অনেকের এই দলে অনেক দুঃখ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে। বাট আমি আজকের এই দিনে আমি সকলের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, শেখ হাসিনাকে আপা মনে করেন, আমি সকলের কাছে অনুরোধ করবো আপনারা যদি আপাকে ভালোবাসেন, বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ভালোবাসেন, তাহলে আজকের এই দিনে, পার্টির এই দুর্দিনে ক্রান্তিকালে আপনারা সকল ভেদাভেদ ভুলে প্রত্যেককে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাফ করে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য কাজ করি, ঐক্যবদ্ধভাবে এই ফেব্রুয়ারি মাসের কর্মসূচিটুকু পালন করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করি। আমি অনেক আগে কথাটি বলেছি, বারবার বলেছি যে দেখেন যে বাউল আব্দুল রশিদ সরকার, সে তার সন্তানকে যে হত্যা করেছে তাকে মাফ করে দিয়েছিল। এর কারণ ছিল যে সে একই পীরের মুরিদ ছিল।
এই কারণে সে তার সন্তান হত্যাকারীকে মাফ করে দিয়েছে। তো তাহলে সেইটা যদি আপনারা তুলনা করেন, আওয়ামী লীগের কোনো একজন নেতাকর্মী কি আপনার সন্তানকে হত্যা করেছে বা কাউকে হত্যা করেছে, জীবন বিপন্ন করেছে? না, করে নাই। তো হয়তো আপনাকে পদ পদবি দিতে পারে নাই, আপনাকে সুযোগ সুবিধা দিতে পারে নাই, বা কিছু অবিচার অন্যায় করে নাই, সেটা আমরা অস্বীকার করছি না। বাট এইটুকু আমরা মনে করি যে যারা আমরা মাফ করে দেওয়ার মতো আমরা সক্ষমতা রাখি। আমরা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং তার কন্যাকে যদি আপা মনে করি, তাদের দিকে চেয়ে আমাদের এই পার্টিটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের নেত্রীকে দেশে নেওয়ার জন্য আমি মনে করি যে আমরা তাদেরকে, যদি কোনো নেতাকর্মী অন্যায় অপরাধ করেও থাকে, তাদেরকে আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কর্মসূচিগুলো পালন করতে পারি। আর এখানে আরো দুটি কথা বলবো, যে সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগে যুগ যুগ ধরে নেতৃত্ব তৈরি হয়েছে। আজকে সেই নেতৃত্ব তৈরির একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, জায়গা তৈরি হয়েছে। আজকের এই দিনে আপনারা নিজেদের মতো করে নেতৃত্ব তৈরি করুন। আপনারা নেতার জন্য অপেক্ষা করবেন কেন? আপনার একজন এমপি, সে যদি আপনার খবর না নেয়, তাহলে আপনি সেই নিজের এমপির দায়িত্ব পালন করুন। আপনি নেতা হবেন, আপনি আগামী দিনের এমপি হবেন। এখন সেই এমপি যদি বা মন্ত্রী যদি এসে আবার রিস্ক নিয়ে দায়িত্ব পালন করে, তাহলে তাকে তো আপনি দোষারোপ করতে পারবেন না, তাতে সেই আবার মন্ত্রী হবে, সেই এমপি হবে। আপনি যদি এমপি হতে চান, আপনি যদি মন্ত্রী হতে চান, এখন তো আপনার জন্য ভাই ক্ষেত্র তৈরি হয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে সে দায়িত্ব গ্রহণ করা, সেই দায়িত্ব নেওয়ার। আপনি নিজ দায়িত্বে সে দায়িত্ব নেন, নিজ দায়িত্বে সে দায়িত্ব নিয়ে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি দেশ ও জাতির সামনে উপস্থাপন করেন, শেখ হাসিনার সাথে উপস্থাপন করেন। আপনি হবেন আগামী দিনের নেতা, আপনি হবেন আগামী দিনের এমপি মন্ত্রী। আজকে সেই দিন আসছে, আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে সকলের সক্ষমতা প্রমাণ করি, কাউকে দোষারোপ না করে। যারা এমপি মন্ত্রী হয়েছেন কোনো না কোনো সময়, তারা হয়তো তাদের সেই জায়গাটা কোনো না কোনো ভাবে, আপনি আমি হয়তো জানি না, কেউ গোপনে সেই জায়গাটা তৈরি করেছে, কেউ প্রকাশ্যে তৈরি করেছে, বাট তারা সেই জায়গাটা তৈরি করেছে। আজকে আমাদের কাছে সেই দিন এসেছে, আসুন আমরা সকলে প্রত্যেকে নিজের জায়গা থেকে, নিজের যোগ্যতা দিয়ে, সাহস দিয়ে আজকে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা প্রমাণ করি যে আমরা আগামী দিনের এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি। আর আরেকটি বিষয় আমি বলবো, যে বাংলাদেশের যত আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা কর্মী বড় বড় জায়গায় পদ পদবি নিয়ে ছিলেন আছেন, তাদের কাছে বলবো, ভাই আপনারা একটু আমাদের দলীয় নেতা কর্মীদের প্রতি সদয় হন, বঙ্গবন্ধু কন্যার প্রতি সদয় হন, পার্টির প্রতি সদয় হন। আসুন আজকের এই দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা এই হরতাল কর্মসূচি, অবরোধ কর্মসূচি পালন করে আমাদের বাংলাদেশকে রক্ষা করি, বাংলাদেশের মানুষকে রক্ষা করি, বঙ্গবন্ধু কন্যাকে, শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এই দেশটাকে আমরা আবারও উন্নয়নের অগ্রগতির যাত্রাকে অব্যাহত রাখার জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করুন। আসুন আমরা সকলে এই হরতাল অবরোধ কর্মসূচি পালন করুন। রক্ত যখন দিয়েছি তখন আরো দেব, আরো দিতে হবে। তবু আমাদের এই বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নিতে হবে, এর কোনো বিকল্প বাংলাদেশ বাঁচাতে হলে আর কোনো আমাদের বিকল্প নেই। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তো এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনাদেরকে আশ্বস্ত করেছি, আমি আগে বলেছি, বারবার বলেছি, আন্দোলন আসতেছে, আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন। আমি বারবার একাধিকবার বলেছি আন্দোলন আসতেছে, আপনারা সবাই প্রস্তুতি থাকুন। এখন আন্দোলন আসছে, আপনারা আন্দোলন বাস্তবায়ন করুন, আন্দোলন বাস্তবায়ন করুন, সফল করুন। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে উত্তাল করে তুলুন। মার্চের 26 তারিখের মধ্যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে। সকলে সেই ক্ষেত্র গ্রাউন্ড তৈরি করুন, সবকিছু খুলে বলা যায় না, সেইভাবে কাজ করুন। বঙ্গবন্ধু কন্যাকে ইনশাল্লাহ আমরা 26 মার্চের মধ্যে বাংলাদেশে নিতে চাই, সেইভাবে সকলে কাজ করুন। কাজ করলে, যদি কাজ করেন, অবশ্যই ইনশাল্লাহ নেওয়া সম্ভব। আর কাজ না করলে একটি কথা মনে রাখবেন, পৃথিবীর কেউ কোনো কিছু করে দিতে পারবে না। সেই প্রত্যাশা রেখে সবাইকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে, অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। আওয়ামী লীগ আবার দেখ সংগঠন করবে না কেন? সব পার্টি করবে, খালি বিএনপি করবে, জামাত করবে, অন্যান্য দল করবে। আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগ কি করেছে? আমরা চাচ্ছি না আওয়ামী লীগ দেশে এসে আবার আরেকটা অরাজকতা সৃষ্টি করুক। আওয়ামী লীগের যদি হরতাল এবং কর্মসূচি হয়ে থাকে, তাহলে এটা দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে। ফেব্রুয়ারিতে হরতাল সহ 5টি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এমন সময়ে এই বিষয়ে কি বলছে সাধারণ জনগণ, সে বিষয়ে জানবার চেষ্টা করবো কাদের কণ্ঠে বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনি আপনার মতামত জানাবেন স্বাধীনভাবে। তাহলে চলুন আজকের এই পুরো আয়োজন জুড়ে আপনাদের মতামত জানার চেষ্টা করবো আমি আব্দুল্লাহ জুবাইর। আওয়ামী লীগের যে আগামী মাসের যে কর্মসূচি, সেটা ওনারা দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছুর পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, তারপরে যে ভ্যাট, সরকার যে অবাঞ্ছিত যে ভ্যাট ঘোষণা করেছে, তাতে মানুষের জীবনযাত্রার মান একবারে অনেক করুণ অবস্থায়। আমরা খুবই কষ্টে জীবনযাপন করতেছে দেশের মানুষ। এই সকল দিক বিবেচনা করে আওয়ামী লীগের যদি হরতাল এবং কর্মসূচি হয়ে থাকে, তাহলে এটা দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে আমি মনে করি। এটা অবশ্যই পজিটিভ নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন কি আগের থেকে ভালো আছি, এটাই প্রশ্ন। আমরা কিন্তু আগে থেকে ভালো নেই। সুতরাং যদি এই কর্মসূচি হরতালের মাধ্যমে যদি দেশ যদি ভালো দিকে যায়, তাহলে অবশ্যই সেটা পজিটিভ। আওয়ামী লীগ আবার দেখ সংগঠন করবে না কেন? সব পার্টি করবে, খালি বিএনপি করবে, জামাত করবে, অন্যান্য দল করবে। আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগ কি করেছে? অন্যায় করছে না কোনো খারাপ কাজ কিছু করছে? এই যে যুদ্ধ লাগলো, গন্ডগোল করলো 5 তারিখে, 4 তারিখে, আমরা তো সবই জানি।
জানি তো বসে রয়েছি। এটা আওয়ামী লীগ আর বিএনপি বলে কোনো কথা না, জামাত বলে কোনো কথা, সবাই একা নির্বাচনে আসবে, তারা সুষ্ঠুভাবে নির্বাচন করবে, আবার দেশ ভালো করে চালনা করবে, ঠিক মতো করবে, গরিব দুঃখীদের যাতে দেখে, এই আমরা চাই। রাজনীতি দলের ভিতরে আমরা সব আছে হলে খালি হরতাল নিয়ে আর হচ্ছে মানুষের যে কীভাবে ক্ষতি হবে সেই চিন্তা নিয়ে। কেউ চায় না যে কেউ একটু ভালো কাজ করুক, ভালো করে আসে দেশটা চলাক, তা চায় না। গরিবের জন্য কেউ কাঁদে না, সব হলে বড় লোকের জন্যই কাঁদাকাটি করে। এখানে গণ্ডগোল লাগছে, এটা বলতেছে আওয়ামী লীগ মারিছে, বিএনপি মারছে, জামাত মারছে, এরা যারা করে আন্দোলন করছে এটা ভালো হয় নাই, খারাপই হয়েছে, দেশের জন্য ক্ষতি হয়েছে, মানুষ অসহায় হয়ে গেছে, টাকা পয়সা মানুষের নাই, ঠিকমতো চলতে পারতেছে না। আসুক, সব দলই আসুক, সবাই নির্বাচন করুক, আমরা এটাই চাই। আওয়ামী লীগ দেশের জন্য যেভাবে যা কিছু করে গেছে, এতে করে তো আসলে আওয়ামী লীগের কোনো কর্মসূচি দেওয়া উচিত না, কারণ এই দেশে অনেক ক্ষতি করছে আওয়ামী লীগ। নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে, দেশের অর্থনীতি পঙ্গু করে ফেলাইছে, ব্যাংকগুলো নষ্ট করে ফেলছে। এতে করে আমরা চাচ্ছি না আওয়ামী লীগ দেশে এসে আবার আরেকটা অরাজকতা সৃষ্টি করুক। আমি মনে করি যে আসলে এগুলো কোনো মানে হয় না। হরতাল হলে মানুষের ভোগান্তি, আর তাছাড়া এইসব আন্দোলন করে আওয়ামী লীগ তেমন ভালো কিছু করতে পারবে সেরকম মনে হয় না। কারণ হচ্ছে এখন মানুষ এসবের প্রতি খুবই বিরক্ত। এই যে পলিটিক্যাল যে ক্রাউড, এখন মানুষ এগুলো আসলে পছন্দ করে না। বাংলাদেশে বেকারের সংখ্যাটা অনেক বেশি বলেই রাজনীতিটাও অনেক বেশি। এখন আমরা চাই না এসব রাজনীতি আর হোক, আন্দোলন হোক, হরতাল হোক। আমরা সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করাটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। আওয়ামী লীগের এখন হরতাল করার করার তো এসব আন্দোলন করতে প্রশ্নই আসে না। এত বছর ক্ষমতায় ছিল, আবার এখন নতুন করে আবার আন্দোলন করবে, এই ডাকটাও একটা হাস্যকর ছাড়া আর কিছু না। আমাদের বাংলাদেশটা তো এমনিও গরিব রাষ্ট্র, এর ভিতরে দিয়ে একটা হাঙ্গামা যাওয়ার পরবর্তীতে আমরা খুবই অসুবিধা পড়ে আছি। বর্তমানে কোনো হরতালের প্রয়োজন নাই। এখন আমরা শুদ্ধভাবে যাতে চলতে পারি সেই ব্যবস্থাটা করার দরকার। আমরা এখন হরতাল বুঝতে পারি না, আমরা না খাইয়া মরতে আছি। বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন বর্তমানে যেভাবে সুন্দর চলতে আছে এভাবে চললেও তো অন্তত বাঁচতে পারবো, এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু হরতালের আমাদের কোনো প্রয়োজন নাই।